আমরা যদি ক্যালে ক্লিক করে কী বলছে ফিল্ড মাস্ট নট বি এমটি, আমরা এখানে ভ্যালু নিয়ে নেই, ধরেন যে 50 বললাম আর এখানে বললাম 30, কত হবে প্রথমটা 20, এই যে দেখুন 80, 20, 1500 এভাবে হয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফর্মের মাধ্যমে ইউজার ইনপুট নিয়ে আমরা ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো তার জন্য প্রথমে জ্যাম কন্ট্রোল প্যানেল অন করে অ্যাপাচি মাইএসকিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি। ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করি, সাপোজ নাম দিলাম ক্যালকুলেটর, যে কোনো নামে আমরা দিতে পারতাম .php Ctrl+S। তো এখানে আমরা একটা ফর্ম নিয়ে নেই, অ্যাকশান হিসাবে এখানে আমি ব্ল্যাঙ্কস রাখলাম, মেথড নিলাম পোস্ট। ওকে, তো প্রথমে বলি নাম্বার 1 ইনপুট টাইপ, আমি এখানে নাম্বার বললাম, জাস্ট এই জায়গায় একটা ভেরিয়েবল আমি নিয়ে নেই, নাম 1 বললাম, Ctrl+Shift-T, এখানে একটু br দিয়ে দিই আমরা। ওকে, তো নাম 2 বললাম এটাকে, এখানেও আমরা নাম্বার 2 বলি, Ctrl+S। এরপরে একইভাবে আমরা একটু সাবমিট বাটন নিয়ে নেই, ইনপুট টাইপ আমরা বললাম সাবমিট, ভ্যালু হিসাবে বললাম ক্যাল, আর এখানে নেম হিসাবে ধরে নিন যে আমি ক্যালকুলেট দিলাম, Ctrl+S। এখন যদি আমরা ফাইলটি রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল ক্যালকুলেটর, এই যে দেখুন এইভাবে আমার একটি কি আসছে, ফর্ম আসছে। তো এখানে আমি নাম্বার 1 নাম্বার 2 অর্থাৎ এই জায়গায় নাম্বার নেব, এভাবে নাম্বার নিয়ে ক্যালে ক্লিক করলে আমার যোগ বিয়োগ ভাগ গুণ সব কিছুই দেখাবে। তো তার জন্য আমরা প্রথমেই যেই কাজটি করি, খেয়াল করুন, একটি ক্লাস আমরা এখানে তৈরি করি। তো ক্লাসের নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি, সাপোজ আমি এটাকে দিলাম calculation.php Ctrl+S। ওকে, তো এখানেই মূলত আমরা ক্লাস নিব যার মধ্যে আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা বলি ক্লাস ক্যালকুলেশন, এরপরে আমরা বললাম পাবলিক, মেথড তৈরি করব, ফাংশন অ্যাড বললাম, এখানে আমরা ভেরিয়েবল নিয়ে নেই ab। ওকে, ইকো আমরা বলি সামেশন ইজ, এই জায়গায় আমরা বলবো a+b, সাথে আমরা br দিয়ে রাখলাম। ওকে, তো এভাবে আরও একটি মেথড আমরা তৈরি করি, পাবলিক ফাংশন, মেথডের নাম দিলাম সাব অর্থাৎ সাবট্র্যাক্ট করব, এখানে আমরা ab নিয়ে নিলাম। ওকে, ইকো আমরা বললাম সাবট্র্যাকশন ইজ ডট a - b br। ওকে, আমরা আরও একটি মেথড নিব, পাবলিক ফাংশন। ওকে, আমরা এখানে বললাম মাল্টিপ্লাই a b, এগুলো যেহেতু লোকাল ভেরিয়েবল সুতরাং এটা বাইরে এইটাতেই শুধু কাজ করবে, এর বাইরে কোনো প্রবলেম করবে না, তাই আমরা একই নাম দিছি। ওকে, এখানে আমরা বললাম ইকো মাল্টিপ্লিকেশন ইজ, এখানে আমরা বললাম a*b। ওকে, .br দিলাম। লাস্ট মেথড আমরা নিতে চাচ্ছি পাবলিক ফাংশন, আমরা বলি ডিভাইড a b। ওকে, ইকো ডিভিশন ইজ, জাস্ট এখানে আমরা a ভাগ b অর্থাৎ ফরওয়ার্ড স্ল্যাশ আমরা নিছি .br। তো অলরেডি কিন্তু আমরা আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ক্লাসটাকে এই জায়গা থেকে আমরা ইনক্লুড করে দেব, রিকোয়ার করে দেব। তো রিকোয়ারের জন্য আমাদের অর্থাৎ এই ক্লাসটি এই পেজে আনার জন্য আমাদের একটি পিএইচপিতে ফাংশন আছে, ফাংশনটির নাম হচ্ছে রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স, সেটা আমরা ইউজ করব। তো পিএইচপি এখানে বলি রিকোয়ার ওয়ান্স, এরপরে আমরা কি বলি ক্যালকুলেশন, যেই নামে আমাদের পেজটি ছিল .php Ctrl+S। তাহলে কি হলো, এই পেজের সবগুলো কোড আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন নিচে আমরা এই যে ফর্ম থেকে ভ্যালু নিব, তো তার আগে আমরা একটু কাজ করি। এই যে আমাদের ক্যালকুলেশন যে
ক্লাসটা আছে এর একটি অবজেক্ট আমরা তৈরি করে নেই। তো অবজেক্ট তৈরি করার জন্য জাস্ট এখানে পিএইচপি বললাম, ক্যাল অ্যাসাইন সাপোজ আমরা বললাম, এখানে নিউ নিতে হবে, তারপরে আমাদের ইয়ার নাম লিখতে হবে, ক্লাসের নাম ক্যালকুলেশন, ওকে, ক্যাল অ্যাড, একইভাবে এই যে আমাদের যে মেথডগুলো এখানে আছে সেইগুলো আমরা কল করতেছি, অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভাইড। তাহলে এখানে বলবো ক্যাল সাব, ক্যাল মাল্টিপ্লাই, ওকে, ফার্স্ট ব্র্যাকেট, ক্যাল, আমরা এখানে ডিভাইড বলবো, ওকে। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমাদের এরর আসবে, এই যে দেখুন, কারণ আমাদের এই জায়গায় সবগুলোতেই প্যারামিটার আছে, আর এই প্যারামিটারগুলোর ভ্যালু এখান থেকে কিন্তু দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে 20 দিলাম, 10 দিলাম, এখানেও 20 আর 10ই দেই, সেম জিনিসই রাখি বোঝার স্বার্থে, 10 কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, খেয়াল করুন এই যে সামেশন 30, সাবট্রাকশন 10, মাল্টিপ্লিকেশন 200 আর ডিভিশন হয়েছে 2। এখন এই যে ভ্যালুটা আমরা নিছি, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে নিব? এই যে এখানে যেই ভ্যালু দিব ডাইনামিক ভ্যালু নেব, এটা তো এখন হয়ে গেছে ফিক্সড। তো ডাইনামিক ভ্যালু নিতে গেলে আমাদের এখানে যেই কাজটি করতে হবে, প্রথমেই আমরা চেক করব যে সে এই ক্যালকুলেশন অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করছে কিনা। তাহলে আমরা বলি ইফ ইজ সেট পোস্ট, আমরা বললাম এই যে ক্যালকুলেট রাখি, কন্ট্রোল সি, এটাকে এখানে কন্ট্রোল ভি করে দিলাম। জাস্ট এর ভিতরে আমরা এখন ধরেন যে N1 অ্যাসাইন, এই যে পোস্ট নাম 1 পোস্ট নাম 2 পাবো, এইটা আমরা ইউজ করব। তাহলে আমরা বলি পোস্ট নাম 1, তারপর আমরা এখানে বললাম N2 পোস্ট, আমরা বলি নাম 2। তো খেয়াল করুন N1 N2-র মধ্যে কিন্তু আমার ভ্যালুগুলো চলে আসছে। এখন আমরা চেক করব যে N1 আর N2 এমটি কিনা, কারণ সে এখানে কিছু না দিয়েও খেয়াল করুন এই জায়গায় কিন্তু সে ক্যালে ক্লিক করতে পারে। তাহলে আমরা চেক করি ইফ এমটি N1 অর, আমরা অর রাখছি, যে কোনোটা এমটি হলেই সেটাকে আমরা ধরে দেব। এখানে বলি যে ইকো ফিল্ড মাস্ট নট বি এমটি, কন্ট্রোল এস। খেয়াল করুন আমরা যদি এখন এটা রান করি, রিলোড, এই যে ক্যালে ক্লিক করছে, কি লিখছে? ফিল্ড মাস্ট নট বি এমটি। তাহলে যদি এমটি না হয় এলসে আমরা কি করে দিব? এই যে এই জিনিসটাকে আমরা এখন এলসের ভিতরে দিয়ে দিব। আর এলসের ভিতরে দিয়ে বলুন তো কি করব? এই যে 10 আমরা দিয়েছি, এইগুলোতে আমাদের কি হবে? N1 N2 N1, কারণ ভেরিয়েবল N1 আমরা প্রথম নাম্বারটা রাখছি, ভেরিয়েবল N2-তে আমরা দ্বিতীয় নাম্বারটা রাখছি। তো এটাকে আমরা কপি করে দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তো অলরেডি কিন্তু আমাদের কাজের কাজ হয়ে গেছে। তো আমরা চাইলে এই জায়গায় শো করতে পারি। ওকে, আমরা একটু দেখি, রিলোড দেই। এখানে দেখুন এখন কিন্তু আর আসবে না। তাহলে আমরা যদি ক্যালে ক্লিক করে কী বলছে? ফিল্ড মাস্ট নট বি এমটি। আমরা এখানে ভ্যালু নিয়ে নেই, ধরেন যে 50 বললাম, আর এখানে বললাম 30। কত হবে? প্রথমটা 20, এই যে দেখুন 80, 20, 1500 এভাবে হয়েছে। তো এখানে আমরা 20 বলি, এই জায়গায় 10 বলি, এই যে দেখুন 30, 10, 200, 2। তো আমরা চাইলে কিন্তু এখানে শো করতে পারি যে কি কি ভ্যালু আমার ছিল। ইকো আমি বললাম ফার্স্ট নাম্বার ইজ, জাস্ট এখানে আমরা এই যে কনক্যাটিনেট করে দেই N1, একইভাবে ইকো সেকেন্ড নাম্বার ইজ, আমরা চাইলে এক লাইনেই লিখতে পারতাম, জাস্ট আমি 2 লাইনে লিখলাম N2। এই যে দেখুন রিলোড দেই, রিসেন্ট কে আসছে? আচ্ছা, এই জায়গায় আমরা একটা বিয়ার নিয়ে নেই, বুঝতে আরও সুবিধা হবে। রিলোড, আমাদের নিচেও একটা, এই পাশেও একটা বিয়ার নিতে হবে, এখানেই জাস্ট ইকো বলে দেই বিয়ার। ওকে, খেয়াল করুন আমরা যদি এখন রিলোড দেই, এভাবে দিলে তো কিছুই দেখতে পাবো না। জাস্ট এখানে 20 বললাম,
এখানে বললাম 10। খেয়াল, এই যে দেখুন ফার্স্ট নাম্বার 20, সেকেন্ড নাম্বার 10, তাহলে সামেশন কত 30, সাবট্রাকশন 10, মাল্টিপ্লিকেশন ইজ অলরেডি বুঝতেই পারছেন। তো এইটাকে এক লাইনে রাখলেও খারাপ লাগতো না, খেয়াল করুন, রিলোড দেই, এই যে এরকম আসছে, সেকেন্ড নাম্বার ইজ এত, ফার্স্ট নাম্বার এত। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মেথডের ভিতরে আর্গুমেন্ট পাস করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। সামনের ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে কাজ করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।